আজ আমি একটি সত্য কাহিনী উপস্থাপন করব, যেটা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একটি বিমান প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় কিছু টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হয়। ফলে হঠাৎ তারা তাদের গন্তব্য দিক হারিয়ে ফেলে। তারা মহাসাগরের ভিতর জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়। এরপর থেকে শুরু হয় তাদের মাঝে বেঁচে থাকার এক কঠিনতম সংগ্রাম। চলুন আজকে এই দুঃসাহসিক জীবনের গল্প আলোচনা করব। এই গল্পটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 3 জন আমেরিকান সৈনিকের সত্যিকারের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। গল্পটি শুরু হয় প্রশান্ত মহাসাগরের মাঝখানে, যেখানে একটি আমেরিকান যুদ্ধবিমান জাপানি গুপ্তচর সাবমেরিন খুঁজে বের করার মিশনে ছিল। বিমানটিতে ছিলেন 3 জন পাইলট, ক্যাপ্টেন হেরাইট, বম্বার হেডার টনি এবং রেডিও অপারেটর জেন। অনেক দূর উড়ে যাওয়ার পর হেরাইট টের পেলেন যে তাদের বিমানের জ্বালানি প্রায় শেষ হয়ে আসছে। এভাবে চলতে থাকলে তারা সমুদ্রে বিমান সহ পড়ে যাবে। তারপর দেখা গেল হেরাইট বিমানের ওজন কম করার জন্য টনিকে কিছু বোমা ফেলে দিতে বললেন। তারপর টনি বোমাগুলো সমুদ্রে ফেলে দিলেন। এরপর জেন ক্যারিয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করল, কিন্তু বিমানের রেডিও সিগন্যাল টাওয়ার ভেঙে যাওয়ায় তা আর সম্ভব হয়ে উঠল না। তারপর দেখা গেল হেরাইট দ্রুত সমুদ্রে জরুরি অবতরণ করার সিদ্ধান্ত নিলেন, কারণ জ্বালানি শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যে জায়গায় অবতরণ করলেন সেটা ছিল প্রশান্ত মহাসাগরের এক গভীরতম জায়গা, যেখানে চারপাশে কোথাও কোনো মানুষের চিহ্ন নেই। অবতরণের পর হেরাইট দ্রুত বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন, বাট সমস্যাটা আরেক জায়গায় দেখা দেয়। টনি এবং জেন বিমান থেকে বের হতে পারে না। তারা বিমানের ভেতরেই আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করার পরেও তারা সিট বেল্ট খুলতে সক্ষম হলো না। তারপর বিমানটি আস্তে আস্তে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। টনি এবং জেন বিমানের সাথে ডুবে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তারা কোনোভাবে নিজেদের মুক্ত করে বেরিয়ে আসতে সক্ষম হন। পরের দিন সকালে যখন তারা চোখ খুললেন, তখন নিজেদেরকে অনেক একা মনে হলো। চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো কুল নেই যে তারা সেখানে গিয়ে আশ্রয় নেবে। তাদের কাছে কোনো ধরনের খাবার বা পানীয় জল ছিল না। এমন পরিস্থিতিতে তাদের বেঁচে থাকাটা অনেক কষ্টসাধ্য ছিল। টনি আশা করছিলেন যে তাদের উদ্ধারের জন্য কোনো আমেরিকান জাহাজ বা বিমান আসবে, কিন্তু হেরাইট তাদেরকে বলেছিল যে তাদের নিজেদেরকেই একটা উপায় বের করতে হবে বেঁচে থাকার জন্য। হঠাৎ দেখতে পায় কিছু দূরে একটি আমেরিকান বিমান। বিমানটি তাদের কাছ দিয়েই যাচ্ছিল, কিন্তু তাদের কাছে কোনো সিগন্যাল দেওয়ার মতো কিছু ছিল না। তারা ফ্লেয়ার গান খুঁজছিল যেন সিগন্যালটা দিতে পারে, সেটা তাদের কাছে ছিল না। শেষ পর্যন্ত বিমানটি তাদের কোনো সিগন্যাল না পেয়ে চলে গেল। হতাশ হয়ে হেরাইট তার সঙ্গীদের বললেন যে তাদের এখন নিজেদেরকেই বেঁচে থাকার চেষ্টা করতে হবে। লাইফবোটের ওজন কমানোর জন্য সে সবাইকে জুতা সমুদ্রে ফেলে দিতে বললেন। টনি এবং জেন তাদের জুতা ফেলে দিলেও হেরাইট তার জুতা নিজের সাথে রাখলেন। তিনি বললেন যদি তারা কোনো দ্বীপে পৌঁছায় তখন জুতা দরকার হতেও পারে। পরের দিন দেখা গেল হেরাইট একটি পরিকল্পনা করছিল। তিনি বললেন আমাদের বাঁচতে হলে নিজেদেরকেই কিছু করা দরকার। হেরাইট একজন দক্ষ পাইলট ছিলেন, তাই তিনি জানতেন যে এখান থেকে প্রায় 900 মাইল দক্ষিণে হাওয়াই দ্বীপপুঞ্জ এবং 3000 মাইল পশ্চিমে আফ্রিকা রয়েছে। তাদের লক্ষ্য ছিল কোনোভাবে হাওয়াইয়ের দিকে এগিয়ে যাওয়া, কিন্তু এত বড় সমুদ্র পাড়ি দেওয়া কি সম্ভব? তাদের এই সংগ্রাম ছিল জীবনের সাথে এক কঠিন লড়াই। মাতৃভূমি থেকে যাত্রা শুরু করতে হলে আমাদের দক্ষিণ দিকে যেতে হবে, যেখানে হাওয়াই দ্বীপ অবস্থিত, কারণ এখান থেকে হাওয়াইয়ের দূরত্ব তুলনামূলকভাবে অনেক কম। যদি আজই যাত্রা শুরু করি তাহলে 7 দিনের মধ্যে সেখানে পৌঁছানো অসম্ভব কিছু হবে না। কিন্তু টনি তাদেরকে বলল এতদিন টিকে থাকার মতো তাদের কাছে পর্যাপ্ত খাবার নেই। জেন তখন তাদেরকে বলল এই বিশাল সমুদ্রে প্রচুর মাছ রয়েছে, আমরা মাছ শিকার করে এই কয়েকদিন চালিয়ে নিতে পারবো। সে বোটে থাকা কিছু জিনিস দিয়ে মাছ ধরার ফাঁদ বানায়, তারপর সেটি দিয়ে মাছ শিকার করতে থাকে। কিছুক্ষণ পর বড়শিতে কিছু আটকে যায়। জেন টানার চেষ্টা করে, কিন্তু মাছটি এতটাই বড় ছিল যে 3 জন মিলেও তা তুলতে পারল না। হঠাৎ বড়শিটি ছিঁড়ে যায় এবং দেখতে পায় অদ্ভুত কিছু একটা পানির নিচে চলে গেল। আসলে এটি মাছ ছিল না, মাছের মতো দেখতে বড় ও বিপজ্জনক প্রাণী ছিল। এদিকে সূর্যের তাপ বাড়তে থাকে এবং তাদের গায়ের চামড়া পুড়ে যেতে থাকে। কষ্ট সহ্য করতে না পেরে জেন সমুদ্রে লাফ দেয়, যাতে কিছুক্ষণের জন্য রোদের তাপ থেকে রেহাই পায়।
কিন্তু হেরাইট লাফ না দিয়ে বসেছিল, কারণ চারপাশে হাঙরের মতো বড় বড় মাছ ঘুরে বেড়াচ্ছে। তাই হেরাইট জেনকে তাড়াতাড়ি বোটে উঠে আসতে বলে। জেন আবার বোটে উঠে আসে। সারাদিন চলে যাওয়ার পরেও তারা কোনো মাছ ধরতে পারেনি। এদিকে জেন বারবার সমুদ্রের পানি খাওয়ার কথা ভাবছিল। প্রচণ্ড রোদে সারাদিন পানি না খেয়ে থাকায় তার অবস্থা খারাপ হচ্ছিল। কিন্তু হেরাইট তাকে বোঝালো যে সমুদ্রের লবণাক্ত পানি পান করলে তাদের অবস্থা আরও খারাপ হবে। হেরাইট ছিল বিমানের প্রধান পাইলট, তাই সে নিজেকে অনেক দোষী মনে করছিল। তখন জেন এবং টনি তাকে সান্ত্বনা দিতে থাকে। সে বলে, এখন আমাদের চিন্তা করতে হবে কিভাবে এখান থেকে আমরা বেঁচে ফিরতে পারি। কিছুক্ষণ পর হেরাইটের মাথায় একটি বুদ্ধি বের হলো। সে তার ব্যাগ থেকে একটি পেন্সিল বের করে এবং একটি ম্যাপ আঁকার চেষ্টা করে, যাতে তারা বুঝতে পারে যে তারা এখন কোথায় আছে। কিন্তু তাদের কাছে আঁকার মতো কাগজ ছিল না। তাই সে লাইফ বোটের উপরেই পেন্সিল দিয়ে দাগ কাটতে শুরু করলো এবং কম্পাস দিয়ে দিক নির্ণয় করলো। তারা অনেক ক্যালকুলেশন করে দেখতে পেল যে হাওয়াই দ্বীপ তাদের থেকে প্রায় 700 মাইল দূরে আছে। কিন্তু সমস্যা হলো, এত দূরত্ব সাঁতার করে পার হওয়া সম্ভব নয়। জেনের মাথায় বুদ্ধি এলো যে নোঙর দিয়ে সমুদ্রের স্রোতকে কাজে লাগানো যায়। কিন্তু নোঙর বানানোর জন্য তাদের বড় কাপড়ের প্রয়োজন, যা তাদের কাছে ছিল না। তবে তারা তাদের লাইফ জ্যাকেট দিয়ে একটি নোঙর বানিয়ে ফেলে এবং এভাবে কিছু দূরত্ব অতিক্রম করে। তারপর লাইফ বোটে বসে তিনজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন। কিছুক্ষণ পরই তাদের প্রার্থনায় সমুদ্রে মুষলধারে বৃষ্টি নামল। প্রায় 2 দিন পর তারা বিশুদ্ধ পানি পান করতে পারল। তবে তাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। সকাল হতে না হতেই আবার প্রচণ্ড রোদ শুরু হয়ে গেল। জেন ভাবতে লাগলেন, আমাদের আবার মাছ শিকার করা দরকার। কিন্তু অনেক চেষ্টা করেও বৃথা গেল। তাদের পানির ব্যবস্থা হয়ে গেলেও খাবারের ব্যবস্থা এখনো করতে পারেনি। জেন দৃঢ়ভাবে বললেন, মানুষের পক্ষে কোনো কাজই অসম্ভব নয়, আমাদেরকে লেগে থাকতে হবে। এই কথা বলে জেন তার পকেট থেকে একটি ধারালো ছুরি বের করলেন। তারপর পানিতে আঘাত করতে থাকলেন। এমন সময় হঠাৎ জেনের ছুরি কোথাও আটকে গেল। আসলে পানির নিচে একটি ছোট হাঙরের বাচ্চা ছুরিতে আটকা পড়ে গিয়েছিল। প্রায় 13 দিন পর তারা তিনজন ভারী কোনো খাবারের ব্যবস্থা করতে পেরেছেন। জেন তার ছুরি দিয়ে হাঙরটিকে কেটে আলাদা করলো এবং তারপর তারা তিনজন কাঁচা মাছ খেতে শুরু করলো। তাদের খাওয়া দেখে বোঝা গেল যে তারা কতটা ক্ষুধার্ত ছিলেন। খাওয়া দাওয়ার পর তাদের শরীরে কিছু শক্তি ফিরে এলো, নতুন করে বাঁচার আশা জাগলো। তারপর একদিন সকালে জেন তার সামনে কিছু একটা দেখতে পেলেন, হয়তো কোনো দ্বীপ। কিন্তু টনি উঠে এসে দেখলেন সেখানে কিছুই নেই। এর মানে হলো জেন হ্যালুসিনেশনে ভুগছে। সমুদ্রে তাদের 15 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনও তারা কোনো ভালো খাবারের ব্যবস্থা করতে পারেনি। জেন তারপর বন্দুক দিয়ে দূরের একটি পাখিকে গুলি করে। বন্দুকের আওয়াজে হেরাইট ঘুম থেকে উঠে পড়ে এবং পানিতে পড়ে থাকা পাখিটি তাদের কাছে নিয়ে আসে। কিন্তু যখন সে বোটে ফিরে আসতে থাকে তখনই ঘটে বিপদ। জেন এবং টনি দেখতে পায় যে একটি বড় হাঙর হেরাইটের পিছনে দৌড়াচ্ছে। তারা তাকে তাড়াতাড়ি বোটে উঠে আসতে বলে। হেরাইট দ্রুত বোটে উঠে আসে এবং হাঙরটি বোটের তল দিয়ে অন্যদিকে চলে যায়। এবার তারা নিজেদের খাবারের ব্যবস্থা করে ফেলে। 15 দিন পর তারা নতুন কিছু খেতে পারছে। তারপর দেখা যায় টনি তার বন্দুকের বুলেটগুলো সমুদ্রে ফেলে দেয়। তারপর দেখা যায় আবার পানি এবং খাবারের অভাবে তাদের জীবন ধীরে ধীরে বিপন্ন হয়ে আসছে। পরদিন সকালে হেরাইট ঘুম থেকে উঠে দেখে জেন এবং টনি নিজেদের ভিতর ঝামেলা করছে। তার পরের সিনে দেখা যায় জেন হেরাইটের তৈরি ম্যাপটি তার হাতে দেয় এবং বলে, এই ম্যাপটি এখন আমাদের বাঁচার একমাত্র উপায়। হেরাইট কিছুক্ষণ চিন্তা করে এবং তার জুতো দিয়ে একটি বৈঠা বানায়। সে জেনের ছুরি দিয়ে জুতোর উপরের অংশ কেটে ফেলে এবং নিচের অংশ দিয়ে বৈঠা তৈরি করে ফেলে। এই বৈঠা দিয়ে তারা লাইফবোটকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখন তারা ভাবে, একটি জুতোর তলানি দিয়ে এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়া কি সম্ভব? তবুও তারা চেষ্টা চালিয়ে যায়। দেখা যায় 30 দিন পার হয়ে গেলেও তারা কোনো আশার আলো দেখতে পায় না। পানি এবং খাবারের অভাবে তাদের অবস্থা আরও কঠিন হতে থাকে। তারপর দেখা গেল হঠাৎ আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলো। কিন্তু এবার আবহাওয়া আগের মতো ছিল না। বৃষ্টির সাথে জোরে বাতাস হচ্ছিল এবং কিছুক্ষণ পরেই একটি বিশাল সামুদ্রিক ঝড় তাদের উপর আঘাত হানল। ঝড়ের তোড়ে তাদের লাইফ বোটটি উল্টে গেল। পানির স্রোতের ধাক্কায় টনি বোট থেকে ছিটকে দূরে চড়ে গেল। সে সাঁতার জানে না, কিন্তু হেরাইট এবং জেন তাকে দেখে ফেলে, বোটে তুলে আনলো।
তারপর ঝড় থেমে গেলে তারা কোনো রকম বোটে উঠে বসলেন। সারা রাত এভাবে কেটে গেল। পরদিন সকালে দেখা গেল আগের মতো চারিদিক শান্ত হয়ে গেল। ঝড়ের কবল থেকে বেঁচে গেলেও তাদের রোদের তাপ থেকে রেহাই পাওয়া অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কাল রাতের ঝড়ে তাদের অনেক জিনিস হারিয়ে গেছে। হেরাইট যে ম্যাপটি তৈরি করেছিল সেটি ঝড়ের সাথে পানিতে পড়ে গিয়েছে। শুধু তাদের লাইফ বোটটি আছে। এখন তারা কোন দিকে যাবে সেটাও তাদের জানা নেই। হেরাইট তখন বলতে লাগলো, আমাদের জীবন হয়তো এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু টনি এখনো বিশ্বাস করে যে আমরা এখনো সংগ্রাম চালাতে পারবো। সে আর বলল, আমরা যেহেতু এত দূর আসতে পেরেছি, এত সহজে হাল ছাড়বো না। সে তখন একাই হাত দিয়ে বৈঠা বাড়াতে শুরু করলো। সাথে সাথে জেন এবং হেরাইট তাকে সাহায্য করলো। এভাবে আরো 2 দিন কেটে গেল। জেনের অবস্থা আরো খারাপ হতে থাকলো। তাকে দেখে মনে হচ্ছিল সে আর বেশি দিন এভাবে বেঁচে থাকতে পারবে না। হেরাইট পানির তৃষ্ণায় কোনো উপায় না দেখে সমুদ্রের লবণাক্ত পানি খেতে শুরু করলো। এভাবে সময় কাটতে থাকে। তাদের মৃত্যুর সময় যেন তাদের দিকে ঘনিয়ে আসছে। কিন্তু হঠাৎ টনি তাদের সামনে একটি দ্বীপ দেখতে পায়। সে তাড়াতাড়ি হেরাইট এবং জেনকে বলে, আমি একটি দ্বীপ দেখতে পেয়েছি। হেরাইট মনে মনে ভাবে, এটা হয়তো আবার হ্যালুসিনেশন। কিন্তু কাছে গিয়ে দেখা যায় যে এটা আসল দ্বীপ। দ্বীপটি দেখে তাদের 3 জনের মধ্যে নতুন করে শক্তি এবং আশা ফিরে আসে। তারা তাড়াতাড়ি বৈঠা বাড়াতে শুরু করে এবং শেষ পর্যন্ত দ্বীপের কিনারে পৌঁছে যায়। হয়তো শুধু টনির আত্মবিশ্বাসের জন্যই এমনটা সম্ভব হয়েছে। দ্বীপের ভেতরে তারা অনেকগুলি বাসাবাড়ি দেখতে পায়। হয়তো কোনো পুরনো আদিবাসী এখানে বসবাস করে, যারা তাদের সাহায্য করতে পারবে। শেষ পর্যন্ত এই 3 জন পাইলট তাদের জীবন বাঁচাতে সক্ষম হয়। গল্পের শেষে আমরা আসল 3 জন পাইলটকে দেখি, যারা প্রশান্ত মহাসাগরে টানা 1 মাসের বেশি সময় বেঁচে ছিল। তাদের সাহসিকতা এবং বাহাদুরির জন্য তাদের বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। হেরাইট তার কথা রাখে এবং একটি 5 স্টার হোটেলে জেন এবং টনিকে ট্রিট দেয়। টনির বোনকে জেনের সাথে বিয়েও দেওয়া হয়। এভাবেই তাদের জীবন যুদ্ধের সমাপ্তি ঘটে। এবং এই রকম আরও গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।